গরুর গোশের দাম 700 টাকা কেজি। এখন মনে করেন মাইকিং করতেছে, অ্যালাউন্স করতেছে যে ঝাউডাঙ্গা বাজারে বিরাট একটা এড়ি গরু জবাই করা হয়েছে, গরুটা ছিল মৃত, যার কারণে গরুর গোশের দাম দেওয়া হয়েছে 300 টাকা কেজি। কে কে যাবেন কিনতে? হাত উঠান। কেউ যাবেন? যদি বলা হয় 150 টাকা কেজি, তাও কিনবেন? কিনবেন না। কেন কিনবেন না? কারণ গরুর গোশত, মৃত পশুর গোশত খাওয়া হারাম নাকি হালাল? নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। কোথায় আল্লাহ তাআলা নিষেধ করলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমাদের জন্য মৃত পশুর গোশত খাওয়াকে হারাম করা হয়েছে, আর তোমাদের জন্য শুকরের গোশত খাওয়াকেও হারাম করে দেয়া হয়েছে। অতএব আল্লাহ বলেছেন মৃত পশুর গোশত খাওয়া হারাম, এই জন্য আপনি আমি খাই না। কি তাই তো নাকি? আল্লাহ যদি বলতো হালাল, তাহলে খাইতেন না? খাইতেন না? কিন্তু আল্লাহ বলেছে হারাম, খাওয়া যাবে না, আপনি আমি মৃত পশুর গোশত খাই না। কিন্তু আল্লাহ বলছে একে অপরের পশ্চাতে নিন্দা করা যাবে না, তার দোষগুলো প্রকাশ করে বেড়ানো যাবে না, তার পিছনে গীবত করা যাবে না। আচ্ছা, কয়জন ব্যক্তি আছে যারা গীবত থেকে দূরে থাকে? একটা মানবেন, একটা মানবেন না? হবে? হবে? প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন, তোমরা কি তোমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? উত্তর হলো না, না। আমরা মৃত ভাই তো দূরে থাক, মানুষ তো দূরে থাক, আমরা কোনো মৃত পশুর গোশত খাওয়াকে আমরা পছন্দ করি না। আমরা কোনো মৃত পশুর গোশত খাওয়াকেও পছন্দ করি না, কারণ এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ঠিক তেমনি কোরআনের ভিতরে রব্বুল আলামিন হারাম করে জানায় দিলেন, ও গোলাম, খবরদার, খবরদার, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করা যাবে না, কারোর অবর্তমানে কারোর দোষগুলো প্রকাশ করা যাবে না। সাবধান। যদি তোমরা পশ্চাতে দোষগুলো নিন্দা করো, তাহলে রব্বুল আলামিন বলছে নিজের মৃত ভাইয়ের গোশত চাবায় চাবায় খাইলে যে গুনাহ হবে, তার আমলনামায় যে গুনাহ লেখা হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দোষারোপগুলো মানুষের কাছে প্রকাশ করে বেড়ায়, কোনো হয়তো একটা ভুল হয়ে গিয়েছে, সেই ভুলটা যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায়, জানিস ওইটা ওই করছে, জানিস আজকের ওই করছে, আমি দেখে আসছি, হয়েছে একরকম বানায় আর একরকম। কি হুজুগি মাতার মানুষ আছে না নাই? মানুষ দিব্যি সেইটা বিশ্বাস করে। আমি বুঝি না, আপনি সত্য মিথ্যা বাছাই না করে কেমনি কথা বিশ্বাস করতেছেন? আল্লাহ তো নিষেধ করছে, খবরদার, আগে তোমরা জানবা সত্য কিনা মিথ্যা, সেই কথা আগে তোমরা জানবা। তা না হলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা কানকে খুলে দিবেন। কি করবেন? কানকে খুলে দেওয়া হবে। কানকে বলা হবে, ও কান, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কান, তুমি যে এই কথাটা বলেছো, তুমি তার বিরুদ্ধে একটা কথা বলেছো, আচ্ছা বলো বলো, তুমি কি শুনেছো নাকি? কান যখন বলবে যে হ্যাঁ আমি শুনেছি বলে বলেছি, এরপরে আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করবেন, ও চোখ, সে যে এই কাজটা করেছে তুমি কি দেখেছো নাকি? কানের কাছে যখন উত্তর পাবে হ্যাঁ আমি শুনেছিলাম যে অমুক লোক আমারে বলেছিল যে সে এই অপকর্মটা করছে, এই জন্য আমি তারে বলেছি, মানুষে বলেছি। এবার আল্লাহ কাকে প্রশ্ন করবেন? চোখকে প্রশ্ন করবেন। চোখকে প্রশ্ন করা হবে, চোখ, তুমি কি দেখেছো সে অপকর্মটা করছে? তুমি কি দেখেছো? চোখের কাছে প্রশ্ন করলে চোখ তো বলবে না, আমি দেখি না, কারণ চোখ যেটা দেখবে সেটা সত্য, আর মানুষ যেটা শুনে লাগাইছে সেটা মিথ্যা হতে পারে কিনা? যদি মিথ্যা হয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে। ধরার পরে যখন কানের কাছে প্রশ্ন করা হবে, এরপরে চোখের কাছে প্রশ্ন করা হবে, চোখ যখন ওই উত্তর দেবে, এরপরে আল্লাহ বলছে অকলবুহু, আমি কলবের কাছে প্রশ্ন করব। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিলেন। কেন মানুষ জাতের শ্রেষ্ঠ সন্তান দেখেন? কেন মানুষ শ্রেষ্ঠ? মানুষ এই জন্য শ্রেষ্ঠ কারণ পৃথিবীতে যত পশু পাখি রয়েছে কোনো পশু পাখির বিবেক নাই, কিন্তু মানুষের রব্বুল আলামিন বিবেক দিলেন, বিবেক সম্পন্ন বানাইলেন। বিবেক সম্পন্ন বানিয়েছে বলেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য রব্বুল আলামিন কলবের কাছে প্রশ্ন করবেন, অন্তরের কাছে প্রশ্ন করবেন, ও কলব, তুমি যে কথাটা বলেছো তুমি কি শুনেছো নাকি? তুমি কি উপলব্ধি করেছো নাকি? তুমি দেখো নাই, তুমি শুনেছো, তুমি কথাটা সত্য নাকি মিথ্যা জানার, তুমি সত্য নাকি মিথ্যা তুমি কি একবার যাচাই বাছাই করেছো নাকি? কারণ যাচাই বাছাই করার জন্য অন্তর দিয়েছেন।
কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি যাচাই বাছাই করবেন। আপনার অন্তরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যখন কলবের কাছে প্রশ্ন করা হবে, ও কলব তুমি বলো তুমি কি যাচাই করেছিলে, তুমি কি বাছাই করেছিলে? সে যে কথাটা বলেছিল তুমি শুনেই মানুষের সামনে লাগাইয়া দিয়েছো, তুমি কি একবারও ভেবেছো নাকি কথাটা সত্য নাকি মিথ্যা? কলব যখন বলবে না না আমি ভাবি নাই, আমি শুনেছি আর মানুষের কাছে লাগাইয়া দিয়েছি, এমন যদি কেউ করে, রব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত তাদের করব এবং তাদের কঠিন থেকে কঠিনতম আযাবের সম্মুখীন করব। পড়েন নাউযুবিল্লাহ। তাদের কি করা হবে? কঠিন আযাবের সম্মুখীন করা হবে। প্রিয় ভাইরা, শুধু তো এখানেই শেষ নয়, এটা ছিল গীবতের পয়েন্ট। এরপরে এই যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আল্লাহ আয়াতের ভিতরে কি বলছে? ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন। বিশ্বনবী যখন ওই উতবা বিন রাবিয়ার সামনে বলেছিল যে তোমাদের দলের ভিতরে, আবু জাহেলের দলের ভিতরে মানুষের নামে মিথ্যা অপবাদ আরোপ করে এমন পাবলিক আছে আমি জানি। বিশ্বনবী বলছিল না? এটা কিন্তু কোরআনের আয়াত, সূরা কলামের আয়াত, এটা প্রিয় ভাইরা, সূরা হাক্কর আয়াত। প্রিয় ভাইরা আমার, এর পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেন সূরাতুল কলাম। যারা মানুষের নামে মিথ্যা অপবাদ আরোপ করে, যারা মানুষের নামে মিথ্যা অপবাদ আরোপ করে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যার সন্তানের 9টা দিক উল্লেখ করেছে। কাদের দিক? কাদের দিক উল্লেখ করেছে? আরো জোরে বলেন। যার সন্তান কাদের বলা হয়? যাদের পিতার ঠিক। প্রিয় ভাইরা, যার সন্তানের 9টা দিক আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন সূরাতুল কলামের ভিতরে। রাব্বুল আলামিন বললেন হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও গোলাম তোমরা শোনো, হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের সাথে লাগায় বেড়ায়। আছে না নাই? একজনের কাছ থেকে কথা শুনে ওই কথা আরেকজনের কাছে লাগায় সম্পর্ক নষ্ট করে। আছে না এমন পাবলিক? তুজুলপুরে নাই আর সব জায়গায়, তাই তো নাকি? তুজুলপুরে বেশি। আচ্ছা, যারা বাইরে তাদের কথা বাদ দেন, আপনাদের ভিতর থেকে যারা আছেন, আচ্ছা আর কি পশ্চাতে নিন্দা করা যাবে? মানুষের দোষ একের কথা শুনে অন্যের কাছে লাগানো যাবে? যদি লাগাই বুঝতে হবে সেটা কি তার বৈশিষ্ট্য যার সন্তানের বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে। কারণ এখানে আল্লাহ তাআলা 9টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা পশ্চাতে নিন্দা করে, মানুষের অবর্তমানে তাদের দোষগুলো প্রকাশ করে বেড়ায়, আর এর কথা ওর সাথে লাগায়, ওর কথা ওর সাথে লাগায় সম্পর্ক নষ্ট করে। কি আছে না এমন পাবলিক? আছে, অহরহ আছে। প্রিয় ভাইরা আমার, ওইদিকে যেতে যাচ্ছি না। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন, এবার উতবা বিন রাবিয়া কুরাইশদের কাছে গিয়ে বলছো, কুরাইশরা তোমরা শোনো, আজকের মুহাম্মদ আমার এমন একটা কথা শুনিয়েছে, মুহাম্মদ আমার এমন একটা দাওয়াত শুনিয়েছে, মেসেজ শুনিয়েছে, বিশ্বাস করো কুরাইশরা, আমি আজ পর্যন্ত এমন দাওয়াত কারোর মুখ থেকে পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি এমন দাওয়াত কারোর মুখ থেকে পাই নাই। অতএব তোমরা যদি মুহাম্মদকে নবী বলে তোমরা মেনে নাও, তোমরা যদি মুহাম্মদকে রাসূল বলে মেনে নাও, নেতা বলে মেনে নাও, কথা ভালোভাবে বুঝবেন, তোমরা যদি মুহাম্মদকে নবী বলে মেনে নাও, নেতা বলে মেনে নাও, তাহলে তোমাদের সম্মান বাড়বে। কাদের সম্মান বাড়বে? উতবা বিন রাবিয়া বলতেছে কুরাইশদের সাথে যে তোমাদের সম্মান বাড়বে। কেন বাড়বে? বিশ্বনবী কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? আরো জোরে বলেন, কোন বংশে? আচ্ছা, কুরাইশ বংশ, যে বংশ বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ কুরাইশ বংশে, সেই কুরাইশ বংশের একজন মানুষ গোটা বিশ্বের নেতা হবে, এটা কুরাইশদের জন্য সম্মানজনক কিনা? সম্মানজনক না? উতবা বিন রাবিয়া কুরাইশদেরকে বোঝাচ্ছে, কুরাইশরা তোমরা শোনো, ও কুরাইশরা তোমরা শোনো, মুহাম্মদ যদি গোটা বিশ্বের ভিতরে একজন মহামানব হয়, এটা তোমাদের জন্য সম্মানজনক। অতএব তোমরা মুহাম্মদকে নবী বলে মেনে নাও, মুহাম্মদকে রাসূল বলে তোমরা মেনে নাও, আর তাহলে তোমরা সম্মানিত হবা। আর যদি তোমরা মুহাম্মাদের বিরোধিতা করতে থাকো এমন ভাবে, তাহলে তোমরা লাঞ্ছিত হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা কি হবে? তারা লাঞ্ছিত হবে। কিন্তু গ্রহণ করেছিল? গ্রহণ করে। তারা সম্মানিত হতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা নেতা বলে মেনে নিত। প্রিয় ভাইরা, কিন্তু হতভাগ্য তারাই রাসূলের সব থেকে বেশি বিরোধিতা করেছে। প্রিয় ভাইরা আমার, শুধু তো এখানে শেষ নয়। এবার উতবা বিন রাবিয়া যখন এই দাওয়াতটা দিল, ওই সমস্ত কুরাইশদের ভেতর থেকে তাদের নেতা আবু জাহেল, আবুল হাব তারা বলে উঠলো,
নিশ্চয়ই উতবা বিন রাবিয়াকে মুহাম্মদ জাদু করেছে। পড়েন নাউজুবিল্লাহ। কি বলেছে? উতবা বিন রাবিয়াকে পাঠালাম মুহাম্মদকে লোভ দেখানোর জন্য, লালসা দেখানোর জন্য। আর মুহাম্মদ উতবা বিন রাবিয়া মুহাম্মাদের কাছে গিয়ে আবার মুহাম্মাদের কাছ থেকে এসে আমাদেরকে মুহাম্মাদের কথা বলতেছে। নিশ্চয়ই আমরা যে বলে মুহাম্মদ জাদুকর, অতএব মুহাম্মদ উতবা বিন রাবিয়াকে জাদু করেছে বলে উতবা বিন রাবিয়া এই কথা বলতেছে। এই কথা যখন উপস্থাপন করা হলো, প্রিয় ভাইরা আমার, উতবা বিন রাবিয়ার মুখ থেকে যখন এই কথা শুনলো, শোনার পরে দেখেন আপনি দিনের পথে থাকলে আপনার উপর নির্যাতন আসবে। কার কথা বলেছিলাম? কার কথা বলেছিলাম? কোন সাহাবী? মনে নাই? কোন সাহাবী? কি শুনতেছেন তাইলে? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন উতবা বিন রাবিয়ার কাছ থেকে বক্তব্য শুনলো, শোনার পর আরো তারা ক্ষিপ্ত হয়ে গেল। এবার এক এক করে নির্যাতন চালাচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা পরিবার, মাত্র 3 জন সদস্য। পুত্রের নাম হচ্ছে আম্মার, পিতার নাম হচ্ছে ইয়াসির, আর মাতার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জনের ছোট্ট একটা পরিবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নিলেন, এবার এক এক করে নির্যাতন তাদের উপর চালানো হলো। হযরতে বেলালকে শাহাদাত বরণ করানো হলো নির্মমভাবে। এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলতেছে, ও সুমাইয়া, তুমি তো মুহাম্মাদের দিন গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করেছো, তুমি মুহাম্মাদের দিনটা ছেড়ে দাও, তুমি মুহাম্মাদের দাওয়াত ছেড়ে দাও, তাহলে তোমার মুক্তি দেওয়া হবে। আর যদি তুমি মুহাম্মাদের দিন না ছেড়ে দাও, তাহলে তোমার উপর এমন ভাবে নির্যাতন চালানো হবে। তুমি যদি দিন ছেড়ে দাও তাহলে তোমার মুক্তি দেওয়া হবে, আর যদি না ছেড়ে দাও তাহলে আয়না ঘরে আরো থাকা লাগবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আবু জাহেলের মুখে থত নিক্ষেপ করে বলেছিল, আবু জাহেল শুনে রেখে দাও, আমি আমার নিজের জীবনটা দেব, কিন্তু আমি যেহেতু একবার দিন গ্রহণ করেছি, আমি কখনোই কালেমা থেকে পিছপা হব না। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গিয়ে বর্ষা নিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতরে আঘাত করে নির্মমভাবে তাকে শাহাদাত বরণ করিয়ে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। এবার হযরতে ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। ধরার পরে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। প্রচন্ড নির্যাতনের মাঝে এক পর্যায়ে তাদেরকে বাধ্য করে দেয়া হলো। এবং হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হলেন যে ঠিক আছে, আমি দিন থেকে সরে গিয়েছি, কিন্তু অন্তরের ভিতরে কালেমা ছিল। এবার হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আমার উপরে নির্যাতন করেছে, আমার আম্মাকে শহীদ করে দিয়েছে, এবং আমার উপরে নির্যাতন করা হয়েছে এবং আমারে বাধ্য করা হয়েছে। এবার বিশ্বনবী এই কথা শোনার পরে যখন বিশ্বনবী দেখলেন যে আম্মার বিন ইয়াসির বলেছে যে হ্যাঁ আমি কালেমা ছেড়ে দিয়েছি, দেখেন বিগত দিনে ওই দল করতে এখন এই দলে আইছে, এমন পাবলিক আছে না নাই? আমি আয়াতটা বলে শেষ করে দিচ্ছি, যেহেতু বক্তা এসে গেছে। ঠিক আছে প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, উনি আসলে আর আমার দিকে তাকাতে মন চাবে না। চেহারাটা দেখেন, আমার ভাই, প্রিয় ভাই, নুরানি চেহারা, সৃষ্টিকার। আবার আমির হামজা বলছে না যে একটা নায়িকা নিয়ে, নায়িকার নাম কি? রশ্মিকা। এটা মিডিয়া কাটসাট করে আবার বলছে যে বিশ্ব সুন্দরী রশ্মিকাকে আমির হামজা বিয়ে করতে চায়। নাউজুবিল্লাহ। আমরা জানি মিডিয়ার অবদান ইসলামের ক্ষেত্রে রয়েছে, কিন্তু কিছু হলুদ মিডিয়ার কারণে কিন্তু ইসলাম বিনষ্টের দিকে যাচ্ছে। কাজে হে হলুদ মিডিয়া, তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা শিক্ষা গ্রহণ করো। ভবিষ্যতে তোমরা যদি আর কোন আলেম ওলামাদেরকে বিদ্রোহের সম্মুখীন তোমরা করতে চাও, এ জাতি কিন্তু তোমাদের মেরে হাড্ডি গুড্ডি বাস করে দেবে। কথা ঠিক কিনা? হলুদ মিডিয়া আমরা গ্রহণ করব না। প্রিয় ভাইরা আমার, আসুন আলোচনার দিকে যাই। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বর্ণনা করলেন, ঘটনা বর্ণনা করার পরে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বিশ্বনবী চিন্তিত হয়ে গেল যে আম্মার তো বলেছে আমি দিন ছেড়ে দিয়েছি, আগে আওয়ামী লীগ করতে, এখন জামাতে আইছি, এমনটা যদি করেছে
তাহলে তারা তো মুনাফিকের ভিতরে পড়ে যাবে। বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন। তারই প্রেক্ষাপটে রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম ওয়াদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, বিশ্বনবী আপনি চিন্তিত হবেন না। আপনি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যদি কেউ তার অন্তরের ভিতরে ঈমানের উপর দৃঢ় থাকে কিন্তু সামান্য সময়ের জন্য মান কাফারা বিল্লাহ, যদি সে কুফরি করে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যদি কেউ কুফরি করে কিন্তু পূর্বে সে ঈমান এনেছিল, যদি এমন কেউ করে, মানে পূর্বে ঈমান এনেছে, আগে ঈমান এনেছে, এরপরে কুফরি করেছে, এমন যদি কেউ করে তাহলে তার জন্য রয়েছে শাস্তি। তার জন্য কি? তার জন্য রয়েছে শাস্তি। কিন্তু কেউ যদি বাধ্য হয়ে যায়, তাকে বাধ্য করা হয়েছে, কিন্তু বাধ্য করা হইতে পারে সাময়িক সময়ের জন্য, 15 বছর ধরে কখনো বাধ্য করা যায় না। কথা কয় না? কাজে 15 বছর ধরে যারা ওই দল করেছে এখন